ঠিক যেমনটা লেখা আছে আমি তেমনভাবেই পড়ে শোনাচ্ছি। সময়টা ছিল 2006 সালের রমজান মাসের কোনো একটা দিন। আমার নাম রশিদ আকবর, পেশায় একজন রিক্সা চালক। সারাদিন রোজা রেখে রিক্সায় পেডেল মারি। দিন শেষে ক্লান্ত হয়ে ইফতারের আগেই আমাদের কলোনিতে ফিরি। আমার জীবনে মেলা ভূত প্রেতের কিচ্ছা কাহিনী শুনেছি, কিন্তু জীবনে দেখি নাই, তাই বলে বিশ্বাসও করতাম না। কিন্তু আমার স্বচক্ষে এ ঘটনা দেখার পর ভূত আছে এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি। যাই হোক, আসল ঘটনা বলি। সেদিন সেহরি খেয়ে রিক্সা নিয়ে বের হই, তখন পিছন থেকে বউ ডাক দিয়ে বলে, আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো না, আজকে না হয় রিক্সা নিয়ে না বের হও। আমি তখন বললাম, কি আর করার, আমরা রিক্সা চালক, ঝড় তুফান যাই থাকুক না কেন পেট চলাতে হলে বাইরে আমাদের যাওয়াই লাগবে। মনটা টানে না, তারপরও রিক্সা নিয়ে বের হলাম। যখন আমি রিক্সা নিয়ে বাজারের কাছে গেলাম, তখন একজন লম্বা হুজুর লোক আমার রিক্সায় উঠল। কোথায় যাবে জিজ্ঞেস করলে কিছু বলে না, শুধু বলল, অনেক দূর যাব, যাবি নাকি তাই বল। আমি মাথা নাড়িয়ে বললাম, টেকা দিলে আমি সব জায়গায় যাইতে রাজি আছি। সেই সকাল থেকে লোকটারে নিয়ে ঘন্টার পর ঘন্টা রিক্সায় পেডেল মারতেছি, দেখি থামার কোনো নামগন্ধই নাই। একসময় পেডেল মারতে মারতে বিরক্ত হইয়া পিছন ফিরে কই, হুজুর আপনি কই যাবেন এখন? লোকটা চোখ বড় বড় লাল করে বলল, তোকে তো বলেছিলাম অনেক দূরে যাব, পুরো রাস্তায় আর পিছন ফিরবি না। আমি মাথা সায় দিয়ে আর কিছু বললাম না। আমি সামনের দিকে রিক্সা চালাচ্ছি, হঠাৎ করে পিছন থেকে দুরুদ জিকির সূরা তিলাওয়াত শুনতে পাচ্ছি, খুব চিকুন কণ্ঠে আর মিহি সুরে, যেন মধু আছে কণ্ঠে। আমার 30-32 বছর জীবনে এত সুন্দর তিলাওয়াত আগে কখনো শুনি নাই। একসময় আমার যেন ক্লান্তি কেটে গেছে, আমি জোরে জোরে পেডেল মারতে থাকি, রিক্সা চলতেছে খুব জোরে। একসময় জোহরের আজান দিলে একটি মসজিদের কাছে হুজুর রিক্সা থামাতে বলে। আমি আর উনি অজু করে নিলাম। নামাজের জন্য মসজিদে অনেক মুসল্লি এসেছে, এত মুসল্লি আমি আমার জীবনেও দেখি নাই। সবাই লম্বা সাদা জুব্বা ড্রেস পরা, আর জায়গাটাও আমার অচেনা। সবাই হুজুরের জায়গা করে দিলেন, নামাজ পড়াতে উনি ইমামতি করলেন। আমি একেবারে পিছনের কাতারে দাঁড়ালাম। নামাজের ভিতরে আমি যেন তলিয়ে গেলাম, এত ভালো লাগা আগে কখনোই লাগেনি। নামাজ শেষ করে রিকশায় উঠে পড়লেন। এর ফাঁকে আর কোনো কথা বলেন নাই, শুধু একটা কথা বলতে শুনলাম, নামাজের মতো শান্তি আর কিছুই নাই। আমি সেই আবার অনবরত পেডেল মেরেই চলেছি। মাঝে মাঝে রাস্তায় কোনো মোড় আসলে উনি নির্দেশ দেয় ডানে বামে যাওয়ার জন্য। একসময় দুপুর ঘনিয়ে বিকেল হয়, আমার শরীর ভাঙা গেছে, আর চালাইতে পারছিলাম না। তখনই উনি বলে, থাম এখানে। আমি রিক্সা থামাই। এ কি, এখানে তো কোনো রাস্তাঘাট নাই, শুধু মাঠ আর মাঠ, আর মাঠের শেষের দক্ষিণে একটা সরু খাল আছে। হুজুর লোকটি রিক্সা থেকে নেমে বললেন, তুমি এখানে থাকো, আমি আসতেছি, ভুলেও তুমি আমার পিছে পিছে এসো না। আমি বললাম, আপনি কই যান? এখানে তো কিছুই নাই। উনি শুধু হাত দিয়ে ইশারা করলেন, তুমি রিক্সায় বসে থাকো। তারপর আমি ওনার যাওয়ার দিকে চেয়ে রইলাম। যত দূরে যাচ্ছে মনে হচ্ছে যেন ততই বড় হচ্ছে। আমি খুব ভয় পাই, একসময় ওনাকে আর দেখতে পাই না। প্রায় 20-30 মিনিট কেটে গেল, কিন্তু হুজুরের আসার কোনো নাম গন্ধই নাই। রিকশায় বসতে বসতে আমি চিন্তা করলাম, এই লোকটা তো আমার ভাড়াও দিল না, কোন জায়গায় আয়না মাঠের মাঝখানে দাঁড় করায় চলে গেছে। একসময় আমি খুব ভয় পাই, চারিদিকে শুধু মাঠ, আর আমি একা রিকশা নিয়ে বসে আছি। অন্যদিকে সন্ধ্যা হয়ে আসতেছে। ক্ষুধা ক্লান্তি ভয় নিয়ে আমি রিকশায় জড়সড় হয়ে বসে আছি। তারপর আমি ভেবে নিলাম হয়তো ওই লোক আর আসবে না। আমি ভাবতে লাগলাম, আশেপাশে মসজিদ পাইলে ইফতার করে মসজিদে এই রাতটা কাটাবো। যেই ভাবা সেই কাজ। অনেকক্ষণ খুঁজলাম, কিন্তু মসজিদ তো দূরের কথা, কোনো মানুষের দেখাও পাইলাম না। সন্ধ্যা হয়ে গেছে এতক্ষণে, হয়তো ইফতারের সময়ও হয়ে গেছে। আমি মাঠের শেষ প্রান্তে খালটার দিকে গেলাম পানি খাবো বলে। আমি তখনই আমার জীবনের সেরা আজব ঘটনা দেখলাম। আমি দেখলাম যে সেই হুজুর খালের পানির উপর 4টা মহিলার সাথে দাঁড়াইয়ে আছে। 4জন মহিলাই বোরকা গায়ে দেওয়া, লাল নীল সাদা কালো বোরকা পরা। হুজুর মহিলাদের হাতে বাজারের ব্যাগের মতো কিসের ব্যাগ দিতেছিল, তবে আমার মনে হয় ওইগুলো বাজারের ব্যাগ, কিন্তু 100% শিওর না কিসের ব্যাগ ছিল। আমি অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা এটা দেখে, যে পানির উপর মানুষ দাঁড়াই আছে। তখন মহিলাগুলো হঠাৎ করে আমাকে দেখে ফেললো। হুজুর পিছনে ফিরে আমার দিকে তাকাইলো। ওনার মুখ কি বিভৎস তার ভয়ঙ্কর, লম্বা লম্বা পায়ে আমার দিকে আসতেছিল।
আর মহিলাগুলি বিশাল বিশাল সাপ হয়ে আমার দিকে আসতেছিল। এটা দেখার পর আমি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নাই। পরদিন সকালে চোখ খুলে দেখি আমি আমার ঘরে শুয়ে আছি। আমার মেয়ে তখন ডাকাডাকি করতেছে, মা, আব্বার জ্ঞান ফিরেছে। পুরো কলোনির সবাই এসে জড়ো হয়ে গেছে আমাদের ঘরে আমাকে দেখার জন্য। তারা সকলেই আজ বলাবলি করছে আমার নাকি আজ 3 দিন জ্ঞান নাই। আমি আমার বউকে বললাম, আমি এখানে কিভাবে আসলাম? উনি বললেন, আমার শালা নাকি আমাকে নিয়ে এসেছে। রাঙামাটিতে গাড়ি চালাতো, ও মসজিদে ফজরের নামাজ পড়তে গেছে, তখন মসজিদে আমারে পেয়েছে। আমি অচেতন হয়ে পড়ে আছি, কে বা কারা আমাকে রেখে গেছে তাও কিছুই জানে না, তাও আমাকে নিয়ে আসলো। আর আমার কলোনি হলো চিটাগঙ্গে। আমার শালা বড় হুজুর নিয়ে এসেছে। হুজুর তখন সবকিছু শুনে বলল, এটা কোনো নামাজি বড় জিন অথবা জিনের বাচ্চা ছিল, তোমার কোনো ক্ষতি করতো না, কিন্তু তুমি দেখে ফেলাতে এমনটা হয়েছে। আর জিনের সাথে পানির উপরে মহিলাগুলো জিনের বউ অথবা আত্মীয় স্বজন ছিল, আপনি দেখে ফেলার কারণে তারা ভয়ঙ্কর রূপ নিয়েছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, আমি বাড়ি থেকে তখন সেহরি খেয়ে বের হয়েছি, তখন আমার পকেটে ছিল 0 টাকা। আর আমার শালাবাবু যখন আমাকে অচেতন অবস্থায় পায়, তখন আমার পকেট ভর্তি প্রায় 12,000 টাকা পাই। এরপর থেকেই আমি রিক্সা চালানো ছেড়ে দিছি। জিনে দেওয়া টাকাগুলো দিয়ে আমাদের এখানে ছোট একটা হোটেল দিই। আর আমার ছোট্ট ওই হোটেলটা এখন চট্টগ্রাম জেলার বড় নামকরা একটা রেস্টুরেন্ট। এটা একটি বাস্তব সত্য ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।